অটো রিকশার দৌড়াতে যানজটে চরম ভোগান্তি পোহাচ্ছে নওগাঁ শহরের মানুষ। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কামাল হোসেন। কামাল, যানজট নিরসনে কি পদক্ষেপ নিচ্ছে কর্তৃপক্ষ এবং কি বলছেন স্থানীয়রা, সব মিলিয়ে জানাবেন। ইশরাত, নওগাঁ জেলা শহরটাই যেন হয়ে গেছে অটো রিকশার শহর এবং গত এক বছর যাবৎ যদি বলি যে একেবারেই কান্নার রোল কিংবা মৃত্যুর মিছিল থামছে না। প্রত্যেক সপ্তাহে প্রত্যেকটা দিনই শহরের তো বটেই জেলার কোথাও না কোথাও লাশের মিছিল যুক্ত হচ্ছে, ঝরে যাচ্ছে প্রাণ। নওগাঁ শহরের তো বটেই অন্যান্য জেলা শহরের অন্যান্য রাস্তাগুলো সেই সেকেলের রাস্তাগুলো সংকীর্ণ বা সরু রাস্তায় অতিরিক্ত যানবাহন, অবৈধ যানবাহন, বিশেষ করে লসিমন, করিমন, ভটভটির বেপরোয়া চলাচলের কারণে প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনা ঘটছে। আমি এখন দাঁড়িয়ে আছি নওগাঁর আঞ্চলিক মহাসড়কের, যেটা নওগাঁ শহরের প্রবেশদ্বার। এইখানে আপনারা দেখতে পাবেন যে নিয়ত বিভিন্ন রকমের যানবাহন যাতায়াত করছে। আপনাকে যদি বলি যে নওগাঁ জেলায় গত সদ্য বিদায়ী বছরে অন্তত 65 জন নিহত হয়েছে এবং হতাহত হয়েছে প্রায় অর্ধ শতাধিক। এবং এ সকল দুর্ঘটনার কারণ হিসেবে যানবাহনের বেপরোয়া গতি, অদক্ষ চালক এবং ওভারটেকের প্রবণতাকে দায়ী করা হচ্ছে। আমি জেলা পুলিশ কার্যালয় থেকে যে তথ্য জানিয়েছি, তারা আমাকে যেটি জানিয়েছেন যে বিভিন্ন স্থানে গত বছরে 47 সড়ক দুর্ঘটনা ঘটেছে, এতে নিহত হয়েছে 51 জন আর আহত হয়েছে 32 জন। এছাড়া আমাদের বিভিন্ন তথ্য, বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত খবর অনুযায়ী আমরা যেটি জেনেছি যে শুধু ডিসেম্বর মাসে মৃত্যু হয়েছে 14 জন এবং আহত হয়েছে প্রায় 15 জনের। এবং এসবের মূল কারণটা হচ্ছে নওগাঁয় ভটভটি, নসিমন, করিমন, বালু ট্রাক, ব্যাটারি চালিত ইজি বাইকের সংখ্যা দিন দিন বাড়ছে। এসব যানবাহন নিয়ে যারা সড়কে নামছে তারা অধিকাংশ অদক্ষ চালক। এর ফলে কখনো নিজেই মৃত্যুমুখে পতিত হচ্ছেন, আবার কখনো অনেকে মারছেন। এছাড়া সড়কে আইন মানা হচ্ছে না, যানবাহনের বেপরোয়া গতি, অদক্ষ চালক, ওভারটেকিং প্রবণতায় আশঙ্কাজনক হারে বাড়ছে সড়ক দুর্ঘটনা। সড়কের অবৈধ যানবাহন অবাধে চলাচলে সিএনজি, ব্যাটারি চালিত অটোরিকশা, বালুবাহী ট্রাক, ইট ভাটা, ট্রাক্টর, পাওয়ার টিলারের বেপরোয়া চলাচল দুর্ঘটনা অন্যতম কারণ হিসেবে মনে করছেন সচেতন মানুষ। এছাড়া ট্রাফিক পুলিশের অব্যবস্থাপনাকেও অনেকে দুষছেন। এছাড়া যদি আমি সিএনজি চালক এবং অটোরিকশা চালকদের সাথে কথা বলেছি, তারা দুষছেন বাস চালকদের। কিন্তু বাস চালকদের বক্তব্য যে তারা আবার দুষছেন যে সড়কে বেপরোয়া সিএনজি চালক এবং অটো চালক যাদের কোনো প্রশিক্ষণ নেই, তারা যত্রতত্র পার্কিং করে রাখছে এবং যেখানে সেখানে ঘুরাচ্ছে, কোনো সিগন্যাল তারা ব্যবহার করছে না। মূলত এসব কারণেই সড়ক দুর্ঘটনা ব্যাপক হারে ঘটছে। এটা নিয়ে আমি জেলা পুলিশ সুপারের সাথে কথা বলেছি। তিনি যেটি জানিয়েছেন যে পুলিশের তরফ থেকে বিভিন্ন কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে যাতে সড়ক দুর্ঘটনা কমানো যায়, কিন্তু সাধারণ মানুষ এর সুফল তেমন একটা পাচ্ছে না। তারপরও কার্যকর পদক্ষেপ চাই নওগাঁর সচেতন মানুষ। তো নওগাঁ থেকে সড়ক দুর্ঘটনা নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ইশরাত, আপনাকে ধন্যবাদ। অটোরিকশার দৌড়াতে যানজটে চরম ভোগান্তি পোহাচ্ছে নওগাঁ শহরের মানুষ। এই ব্যাপারে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী কামাল হোসেন।